ওকে, এখন কথা হচ্ছে আমার বাটনের মধ্যে একটা আইকন থাকতে হবে, সেই আইকন কি করবে, প্লাস আর মাইনাস হয়ে যাবে। আমি আইডিয়া দিচ্ছি, তো এখানে হয়তো আরেকটা এইভাবে না নিয়ে, জেনারেলি এগুলো বাটন নেয় না, ওই ডিবি নেয়, ডিবি অন ক্লিকে করে। বাটন ছিল, বাটন থাক, বাটনের মধ্যে আইকন বসালেই হবে। হচ্ছে একটা স্পেন প্লাস নিচ্ছে আইকন, আইকন, আইকন। আচ্ছা, শুধু আইকন থাকে। এখন তাহলে আমার আইকনটা ডিজাইন করে নিই। আইকনের মধ্যে, হেডারের মধ্যে যে বাটন আছে তার ভিতর যে বাটন, তার ভিতর পজিশন রিলেটিভ রাখি, আর ডিসপ্লে ব্লক করে দিই যাতে ফুল হয়ে যায়, ব্লক। তারপরে হচ্ছে বাটনের মধ্যে যে আইকন আছে তার পজিশন, তার বিফোর আইডিয়া দেই হচ্ছে বিফোর দিয়ে, আর হচ্ছে প্লাস সাইন বানাই দেবো। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে অথবা আমরা ইসে করতে পারি, মিট, গুগল মিটে। আচ্ছা, আমরা ওইসবে যাই। কোনটার মধ্যে স্প্যান রাখছি, আইকন। আচ্ছা, এর মধ্যে একটা আইকনে আছে, বিফোর আফটারে কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছি আমি। বাটন, আমার এই সিএসএসগুলো কাজ করতেছে না, দ্যাট মিনস আমার মনে হয় কোথাও একটা ঝামেলা হয়েছে। হেডার ক্লাস তো ঠিকই আছে, ক্লাসের মধ্যে আসলে বাটন ক্লাস না, বাটন ট্যাগ। ওইখানে আমার একটা আইকন আসছে, এটা আমরা প্লাস করে নেব। যখন এটা কলাপস অবস্থায় থাকবে তখন এটা হবে মাইনাস প্লাস। এখন যাই হোক, মানে আইকনটা চেঞ্জ করা যায় কীভাবে তার একটা আইডিয়া আমরা জেনারেট করে ফেলি। যে বিফোরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর এনে এগুলা না থাক, আর উইথ দেই যাতে আমরা একটা প্লাস সাইন তৈরি করতে পারি। বিফোর একটা, আফটার একটা, তারপরে পজিশন দিয়ে একবারে প্লাসের মতো করে ফেলবো, বা অ্যারো বানানো যায় তো, বা এসভিজি ওখানে বসানো যায়, এসভিজিও বসানো যাবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার উইথ 10, হাইট হচ্ছে 2 পিক্সেল, উইথ আর একটু বড় বানাই 20 পিক্সেল। ট্রান্সফর্ম, ট্রান্সলেট এগুলো কিচ্ছু দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, থাক। এখন এটা পজিশন অ্যাবসোলেট আছে, একবারে বাইরে নিয়ে যাই, লেফট 100%। বাইরে এখন হচ্ছে আমার আর একটা আইকন লাগবে যাতে হলো এটার সাথে ওভারল্যাপিং হয়। আফটার কন্টেন্ট উইথ এনে হলো ট্রান্সফর্ম দিয়ে রোটেট 90 ডিগ্রি, এটা সেমিকলন লাগবে। প্লাস সাইন হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে সেটা তো খুবই সিম্পল, অ্যাকর্ডিয়নটা কমেন্ট আউট করা আছে, চালু। যখন এটা ক্লিক হবে, ব্যাপার, যখন এটা ক্লিক হবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, কেন সরা দেয় এগুলো, এটা হয়ে যাবে মাইনাস, মানে যখন কলাপস অবস্থায় থাকবে এটা হবে হলো মাইনাস,
আর যখন ওপেন থাকবে তখন এটা মাইনাস হয়ে যাবে, আর যখন কলাপস হবে তখন এটা প্লাস হয়ে যাবে। সেইটা এখন আমরা কিভাবে করতে পারি? আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি। যখন আমার এটা মানে এই টগল হচ্ছে কন্টেন্টে, তখন হচ্ছে এই যে প্যারেন্টের ক্ষেত্রে আমরা একটা ক্লাস টগল করব, ডট টগল ক্লাস অ্যাক্টিভ নামে আমরা একটা ক্লাস টগল করে নিচ্ছি। দেখা যাক, ওই স্লাইড আপ স্লাইড ডাউন ওই একই রকমভাবে ক্লাস টগল মানে ক্লাস অ্যাড করবে রিমুভ করবে এরকম। তো সেটা কিভাবে কাজ করে আমরা এখন একটু দেখি। আমরা এই টগল ক্লাসটা কোথায় অ্যাড করা আছে? হেডার ক্লাক অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে। যখন এটা বন্ধ হচ্ছে এর অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। সিমিলার ওয়েতে আমার সিবলিংসগুলোতে অ্যাক্টিভ ক্লাসগুলো রিমুভ করে দিতে হবে। তার রিমুভ পরে করি। এখন হলো আমার সিএসএস দিয়ে করতে হবে বিষয়টা। যদি কোথায় আমার হচ্ছে হেডারে কি বসছে? অ্যাক্টিভ ক্লাস হেডার ডট অ্যাক্টিভ, যদি এটা অ্যাক্টিভ থাকে তখন হলো এই যে প্লাস সাইনটা আসবে, না হলে আসবে না। অ্যাক্টিভ প্লাস উল্টা হয়েছে মনে হয়। অ্যাক্টিভ প্লাস মানে এখনই তো মাইনাস হবে, তাহলে ডিফল্ট মাইনাস থাকবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে হচ্ছে এটার এখন কি আসে? এখন হলো প্লাস, ক্লিক করলে হবে হলো মাইনাস, ক্লিক করলে আমার এটা হাইড হয়ে যাবে। তাহলে এটার আফটার অ্যাক্টিভ এটার ডট অ্যাক্টিভ আফটার ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি ভিজিবিলিটি আর আমরা এটা এখানে ট্রান্সিশন দিয়ে দিই, দেখো এটা অ্যানিমেশন হয়ে যাবে সুন্দর। 4 সেকেন্ড প্লাস আছে, ক্লিক মাইনাস, টাইম বেশি নিচ্ছে 0.4 সেকেন্ড। দেখছো সুন্দর একটা অ্যানিমেশন আসতেছে। ক্লিক প্লাস, একটু রিভার্স করতে হবে, উল্টা হচ্ছে, এই দিক থেকে প্লাস আসা লাগবে। তো এটা দেখি কে কত সুন্দর করতে পারে। এখন সেম ওয়েতে আমরা যেটা করতে পারি সেটা হলো, এখন এই যে অ্যাক্টিভ ক্লাসটা এই যখন কলাপস হবে তখন হচ্ছে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করে নিতে হবে এখান থেকে। এটুকু করে নেই, সবই করলাম। এই সিবলিংস ফাইন্ড সাইড আউট মানে আমার এটা কি করতে হবে? প্যারেন্টস আইটেম টগল ডট ফাইন্ড কি করতে হবে? হেডারের ভিতর যে রিমুভ ক্লাস আছে মানে অ্যাক্টিভ ক্লাস আছে সেটা সে রিমুভ করে দিল। এখন দেখো এখন তো কাজই করে না কাহিনী কি। রিমুভ ক্লাস অ্যাক্টিভ ঠিকই আছে, ডট লাগবে না, কোথাও অন্য কোনো ভুল করছে দাঁড়াও। ওপেন, এখানে কিছু বেসিক ঝামেলা আছে। অ্যাক্টিভ যদি থাকে তাহলে হচ্ছে আর যদি ইনঅ্যাক্টিভ থাকে তখন প্লাস হচ্ছে, কিন্তু উল্টানাটা গোটান লাগবে আমার উল্টা। তাহলে এখানে কি করা যায়? যদি অ্যাক্টিভ না থাকে
অ্যাক্টিভ থাকলে হলো মাইনাস থাকবে, অ্যাক্টিভ থাকলে মাইনাস করে দিচ্ছি, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে হচ্ছে কন্টেন্ট আইটেম হেডার অ্যাক্টিভ, এনকে যদি অ্যাক্টিভ সরাই তাহলে তো হচ্ছে প্লাস হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো ঠিকই আছে, তাহলে আমার স্টেপ বাই স্টেপ আগানো লাগবে। তো ডলার কনসোল ডট লগ কিস ডট প্যারেন্টস siblings dot find dot header remove class active। এই যে এখন হয়েছে, তো আগের বেলায় ভুল ছিল আর কি, কিছু একটা, যাই হোক কিছু একটা ভুল ছিল, ভিডিও অ্যানালাইসিস করলেই দেখতে পারবা যে কী ভুল ছিল, এখন হয়েছে। তুমি এখন দুইটা এসভিজি বসাই দিতে পারো। এটা তো আমি একবারে মাথায় যা আসছে একবারে বেসিক আইডিয়া নিয়ে কাজ করছি, তো সিএসএস দিয়ে এটার আরও সুন্দরভাবে অ্যানিমেশন মানে থার্ড পার্টি বিভিন্ন যেমন কোড প্যান এগুলাতে দেখে দেখে ওইটা করা যাইতে পারে। কোড প্যান অ্যাকর্ডিয়ান আইকন আইকন রোটেট, এখান থেকে দেখে দেখে আইডিয়া জেনারেট করে, মানে এদের কোড দেখলে আরও সুন্দর সুন্দর আইডিয়া আসবে। এই যে আমি যেটা বানাচ্ছি এটা এখন অ্যারো, তো স্প্যান দিয়ে একটা অ্যারো বানায় বা একটা এসপিজি আইকন দিয়ে অ্যারো বানায়, এটা অ্যারো তো আরও সোজা, এই অ্যারোর এসপিজি নিয়ে জাস্ট এই অবস্থায় রাখলে যখন অ্যাক্টিভ থাকবে জাস্ট রোটেট করে উল্টা করে দিলে ট্রান্সলেশন দিয়ে দিলে এরকম হয়ে যাচ্ছে। এখানে দুইটি আছে, এটা তো আরও সহজ কাজ। যেমন এই যে এইটা হচ্ছে একটা এসভিজি বসাই দিয়ে খালি রোটেট করে দেয়া, একটা ক্লাস দিয়ে ওই ক্লাস অনুযায়ী রোটেট করে দেয়া। বুঝতে পারছো এখন হিসাব? हाँ भाई बुझতে পারছি কোড প্যানেল তো দেখে দেখে পারি করে এখন মনে করো যে এটা আইডিয়া এটা তো মডেল প্লাস মাইনাস করে দিলাম, এটা আরো সুন্দর করা যায়। প্লাস মাইনাস যেরকম আছে এখন মনে করো একটা এসভিজি আইকন বসায় মানে এই অ্যাক্টিভ ক্লাসের সাথে রোটেট করে দিলা, মানে ওই যে অ্যারো ডাউন অ্যারো, যেটা ডাউন অ্যারো যদি উল্টা করে দেওয়া যায় তাহলেই তো তোমার উল্টায় গেল। বুঝতে পারছো হিসাব? ছিল हाँ এখন। भाई আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসের যে হোমওয়ার্ক থাকবে সেটা হলো একটা ট্যাব বানাইতে হবে। অ্যাকর্ডিয়ান তো বানাইলাম, ট্যাব গেট বুট স্টাফ থেকে আইডিয়া দেই, গেট বুট স্টাফ। আর আমরা আজকে কিছু মাউস ইভেন্ট নিয়ে কাজ করব। ট্যাব কি ব্যাপার, এগুলো কাজ করে না তো, ওয়ার্কিংগুলো করি। এই যে আমি ক্লিক হচ্ছে কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাটনের সাথে ক্লিক কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না, মানে হোম হোম মানে ইউএলএলআই দিয়ে এরকম একটা মার্কআপ করে নিলাম। এটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা আছে হলো হরিজেন্টাল। হরিজেন্টাল এক্সাম্পল কই,
যেমন এটা ক্লিক হচ্ছে, এগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক হচ্ছে। এইখানে একটা ডিভ আছে, ডিভের মধ্যে কন্টেন্ট আছে, এটা বেসিক চিন্তাধারা। মানে বাই ডিফল্ট একটা ওপেন থাকে, মানে হোমের মধ্যে একটা অ্যাক্টিভ ক্লাস থাকবে। মনে করো এটা ইউএলএলআই করে একটা মেনু আকারে বানাইছো, আর নিচে একটা ডিভ আছে, ডিভের মধ্যে হচ্ছে এই কন্টেন্টগুলো আছে। বাই ডিফল্ট প্রথমটা অ্যাক্টিভ থাকবে, মানে যেটা অ্যাক্টিভ থাকবে সেইটার আন্ডারে যে কন্টেন্টগুলো থাকবে সেইটা অন ক্লিকে দেখানো লাগবে। যেমন প্রোফাইলে ক্লিক করছি, হয়তো প্রোফাইলের একটা ডিভ আছে, হয়তো ক্লাস আছে প্রোফাইল, অথবা আইডি আছে প্রোফাইল, সেটার ডিসপ্লে ব্লক করে দিবা। আর এই যে হোম আছে, হোম ডিসপ্লে নান করে দিবা। কন্ট্যাক্টের ক্ষেত্রেও তাই, এগুলো সব ডিসপ্লে নান হয়ে যাবে, এটা ডিসপ্লে মানে শো করবে। যদি অ্যাকর্ডিয়ান বোঝো, আশা করি কাছাকাছি অ্যাটলিস্ট যাবা। যদি নাও হয়, আমি হয়তো আরও সুন্দর মানে অপটিমাইজ কোড কীভাবে করা যায় যে কোনো ওয়েতে মিলানো ট্রাই করতে হবে। আর আমি দেখবো না যে কোডটা আরও মানে অপটিমাইজ করে আরও মিনিমাইজ করা যায়, মানে তোমাদের মতো করে এটা আমার মিলাই দেওয়ার ট্রাই করো। এগুলো পারলে সুবিধা। আর আমি হচ্ছে আজকে একটা মাউস ইভেন্ট নিয়ে কাজ করি। হোমওয়ার্ক বুঝতে পারছো কি? আর কথা আছে হোমওয়ার্ক নিয়ে? হ্যাঁ ভাই অবশ্যই। ওকে, একটা ট্যাব বানাই দিতে হবে, ওটার নাম হলো ট্যাব। আচ্ছা, আমরা হলো একটা মাউস মুভ, একটা ইভেন্ট, মাউস মুভ, মাউস ওভার, মাউস লিভ, মাউস ডাউন, মাউস আপ। যখন এটা ক্লিক করতেছি, ক্লিক করে ধরে আসে, এটা হলো মাউস ডাউন। যখন এটা ক্লিক করে ছাড়ছি, তখন এটা মাউস আপ। আমরা হচ্ছে আপাতত মাউস মুভ নিয়ে কাজ করি। মাউস মুভ কখন করবে? মনে করো যে এই ফুল যে ভিউটা আছে, এই ফুল ভিউটা হলো জাভাস্ক্রিপ্টে হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যে মাউস যে মুভগুলো করতেছে, এই মুভের সময় আমাদের ইসের কিছু মানে মাউস কতটুকু মুভ করছে, মাউসের পজিশন কতটুকু, সব কিছু আমাদের দেখা যায়। সেটা আমরা যদি দেখতে চাই, যেমন হলো মনে করো আমরা যে সিলেক্টরগুলো নেই, সেইটা আমরা ডকুমেন্টটাকে সিলেক্ট করতেছি। ডকুমেন্ট, ডকুমেন্ট অন মাউস মুভ, এর একটা ফলব্যাক ফাংশন আমরা দিয়ে দিচ্ছি। ফাংশন এর মধ্যে লিখে দিচ্ছি যে এটা আমার ইভেন্ট, ইভেন্ট হচ্ছে কনসোল ডট লগ। আমরা হচ্ছে এই ইভেন্টটাকে কনসোলের মধ্যে দিয়ে দিই। দেখা যাক কি আসে। এই দেখো, মাউস ধরার সাথে সাথে আমাদের এখানে এই মাউসের যে ইভেন্টগুলো আছে সব কিছু এখানে দেখা যাচ্ছে। এখন কি কি ইনফরমেশন এখান থেকে পেতে পারি সেটা এখন দেখি। ডাটা নাই ইসের, মাউস মুভ ইভেন্ট হচ্ছে মাউস মুভের আসছে। তারপরে আমাদের মাউসের পজিশন পাওয়া যাবে, মাউস পজিশন এক্স, এই যে পেজ এক্স। আমার এই মাউসটা হচ্ছে 697, মানে মাউসে যতক্ষণ এই যেখানে ছিল সেইখানে একটা ডেটা আমাদের এখানে দেয়। পেজের এক্স পজিশন, এক্স পজিশন বলতে হচ্ছে এক্স অক্ষ বরাবর পজিশন ছিল 697-তে যখন আমার এই মাউসটা ছিল, আর ওয়াই পজিশনে হলো 293 ছিল। মানে টপ থেকে বটমের যে মানে ডিস্টেন্স, এটা হলো আমার এই ছিল। এখন আমরা যদি এই ডিস্টেন্সটা ধরতে চাই, যে কনসোল লগ পেজ এক্স, পেজের এক্স পজিশনটা আমরা ধরতে চাই, তখন কি হবে? আমার মাউস কোথায় আছে? এই দেখো, আমি যেখানে নিচ্ছি এক্স পজিশন যেখানে আছে তার আউটপুট আমরা কনসোলে দেখতে পাচ্ছি। মাউস মুভ হচ্ছে আমাদের লাইভ ডেটা দিচ্ছে কনসোলে, মাউস মুভ হচ্ছে লাইভ ডেটা আমরা পাচ্ছি। সিমিলার ওয়েতে আমরা হলো এক্স ইভেন্ট, সেমভাবে আমরা কনসোল ডট লগ ইভেন্ট ওয়াই, আমরা এটার ওয়াই পজিশন নিচ্ছি। এখন এক্স পজিশন আর ওয়াই পজিশন, মাউস যেখানে আছে তার ইনস্ট্যান্ট আমাদের বলে দিচ্ছে। এ হচ্ছে মাউসের এই পজিশন, মাউসের ওই পজিশন। যখন মাউস মুভ হচ্ছে তখন তার পজিশন দেখাচ্ছে। এখন এই ডেটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি? সিম্পল একটা আইডিয়া দেই যে
বিভিন্ন কাজই হতে পারে, মানে আমার জানা থাকলে আমার সামনে যখন প্রবলেম আসবে, তো ওই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব, তখন যে কোনো একটা বুদ্ধিতে আমার কাজ করে বের হয়ে আসা সম্ভব। সো আমাদের সব বিষয়ে ধারণা রাখা লাগবে। মানে এখন আমি যেটা দেখাচ্ছি এটা আসলে প্র্যাকটিক্যাল কোনো কাজে আসে না, কিন্তু আইডিয়া আসে যে এইটা দিয়ে আমরা এই ইভেন্টটা দিয়ে মাউস মুভ হচ্ছে, আমাদের হয়তো কখনো কোনো কাজে লাগতেও পারে। জাস্ট এটা দিয়ে কীভাবে কাজ করা যায়, এটা কিভাবে হ্যান্ডেল করা যায়, সেটার একটা আমরা সিস্টেম ডিজাইন করি যে এটা কিভাবে কাজ করে। যে আমরা একটা ডিপ বানাবো, সেই ডিপ এই মাউস মুভের সাথে সাথে আমাদের ডিপটাও মুভ করবে, এরকম একটা বানাবো। যে আমার এখানে একটা ডিপ আছে হয়তো রেড কালার বা ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার, মাউস মুভ করবে, মাউস মুভের সাথে সাথে ডিপটাও মুভ করবে। তো আমরা এখানে একটা ডিপ নেই, ডিপ ক্লাস ইকুয়াল টু মুভিং, মুভিং নামে একটা ক্লাস অর আইডি নিতে পারি। আমরা একটা ডিফল্ট উইথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর পজিশনটা অ্যাবসোলিউট দিয়ে রাখি। টু বিগ, আমরা সাইজ কমাই দেই 200 বাই 200। এখানে আমাদের একটা ডিপ আছে, এটাকে আমরা চাচ্ছি যে এটা যখন মাউস মুভ করবে মাউসের সাথে সাথে এও মুভ করুক। তাহলে আমার মাউসের কারেন্ট পজিশনটা ধরতে হবে। কারেন্ট পজিশন কি, ইভেন্ট ডট এক্স, এটা হলো এক্স অক্ষ বরাবর পজিশন, আর নিচেরটা হলো ওয়াই অক্ষ বরাবর পজিশন। আমরা লেট div x is equal to event dot page x, let div y যখন আমার মানে আমার কারেন্ট পজিশনটা ধরা আছে, এখন কি হবে, আমার যখন মাউস মুভ হবে আমি চাচ্ছি ডিপ মুভ করবে, কি পজিশনে মুভ করবে, আমরা একটু অ্যানিমেশন লিখি। যে jQuery অ্যানিমেট নামে একটা ফাংশন আছে, jQuery আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে jQuery অ্যানিমেশন নিয়েও আমরা কাজ করতে পারি, কীভাবে কাজ করতে পারি এর একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখে আসি যে এটা কীভাবে কাজ করে। হাইট, রিসেট হাইট, মানে একটা অ্যানিমেশন নিয়ে কাজ করে। এটা কিভাবে, আমার এখানে অ্যানিমেশনের কিছু প্যারামিটার পাস করা যায়, মানে কি কি কাজ করে, এটা অবজেক্ট আকারে, অবজেক্ট নিয়ে আমরা কাজ করি নাই, কিন্তু আমরা একটু অবজেক্ট দেখবো। এখানে অ্যানিমেটের মধ্যে আমার কয়েকটা প্যারামিটার পাস করা যায়। এর একটা হচ্ছে আমার অবজেক্ট দিতে হবে, যেমন হাইট, উইথ ইত্যাদি, যেটার আমরা অ্যানিমেশন করাতে চাই। ডিউরেশন দিতে হবে, আর অ্যানিমেশন টাইপ দিতে হবে। তাহলে আমার যেটাকে মুভ করাতে চাচ্ছি তার ক্লাসটা নিয়ে আসি, মুভিং। সিলেক্টর ডট, আমরা এখানে সিম্পল সিএসএস দিয়ে করতে পারি, যে যখন এটা মাউস মুভ করবে তখন সিএসএস মানে অবজেক্ট পাস করতে পারি, মানে সিএসএস এর ক্ষেত্রে। এতদিন হলো একটা ইউজ করতাম, তখন হলো অবজেক্ট আকারে না, আমরা হচ্ছে মাল্টিপল আকারে ইউজ করতে হলে আমার হচ্ছে এইরকম একটা দিতে হবে। তারপরে মনে করো যে লেফট, এখানে পিক্সেল অ্যাড করে দিই, যে প্লাস কনক্যাটেনেট করার জন্য কত পিক্সেল, মানে আমি যেখানে যেটা করতে চাচ্ছি সেটা হলো
আমার মাউস ইভেন্টে তো দিচ্ছে জাস্ট হলো নাম্বার মানে পয়েন্ট, এটা পিক্সেল না কি সেইটা দিচ্ছে না। তো আমি কি করছি, প্লাস দিয়ে এখানে পিক্সেল অ্যাড করে দেয়া আছে। সিমিলার ওয়েতে এখানেও একটা প্লাস দিয়ে পিক্সেল। আর লেফট মনে করো যে ডিভ, আর এটা কমা দিয়ে আমরা আর একটা নিতে পারবো যে টপ ডিভ ওয়াই। তাহলে এখন আউটপুটটা কি আসে তাই দেখি। এই দেখো মাউসের সাথে আমার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ডিভ মুভ করতেছে, আমি মাউস নাড়াচ্ছি ও নাড়তেছে। আমি চাচ্ছি যে এখন মাউসের সাথে সাথে চলে যাক, হচ্ছে আমার এটা লেফট না দিয়ে রাইট দেই, রাইট ডিভ এক্স, আর হচ্ছে এটা লেফট। এই দেখো মাউস মুভ ও মুভ করতেছে, মাউস মুভ ওই মুভ করে। আমরা টপ দিয়ে দিতে পারি যে টপ, মাউস যে যাচ্ছে তার বিপরীত যাচ্ছে। তো এখন কোন কোন পজিশন এখানে বসালে কীরকম হবে সেটা, এখানে হচ্ছে স্ট্যাটিকভাবে মুভ করছে, আমরা চাইলে এটা অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশন ফাংশন দেখে আসছি, অ্যানিমেশন ফাংশন বসাইতে হলে আমাকে হচ্ছে কি বলতে হবে, অ্যানিমেশন অ্যানিমেটের মধ্যে আমার একটা অবজেক্ট পাস করা লাগবে, লেফট টপ। এত কিছু যদি একবারই করে দেন, লেখবো কখন আর বোঝাবো কখন, ওই যদি করি তাই অনেক কি করছে। আমি সিএসএস এর পজিশনগুলো আমার দিতে হবে, নিচে করে যে রাইট ডিভ এক্স পজিশন, এইভাবে না দিয়ে রাইট ডিভ এক্স রাইট, তারপরে কি দিতে পারি লেফট, তারপরে মনে করো যে আর একটা দিতে পারি হলো টপ ডিভ ওয়াই। আর তারপরে হচ্ছে অ্যানিমেশনের ডিউরেশন কতক্ষণ ধরে হবে। এখন দেখি আমার আগের থেকে বেটার রেসপন্স আসছে কিনা। এখন অ্যানিমেশন হয়ে যাচ্ছে, বিগ সাইজ হয়ে গেছে অ্যানিমেশন। ডিউরেশন কমাই 300 দিই। কি হলো, আমরা আরেকটা পজিশন দিতে হবে হলো ডিউরেশন ইউজিং লিনিয়ার মানে হলো কি সোজাসুজি ঘোরাটি। কিরকমটা লাগে, এটা মুভ করবো কেন, মানে এটা একটা অবজেক্টের মধ্যে আমাদের যে সিএসএস আছে সেইগুলো দিতে হবে। এখানে আমরা আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, এর অ্যানিমেশন টাইম কতক্ষণ হবে সেটার যে ডিউরেশন 1000, আর ইজিং এগুলো যে তোমার ট্রানজিশনের যে প্রপার্টি ভ্যালুগুলো ছিল ওইগুলা। মানে আমার আবার একটা টিপ কমে গেছে তোমাদের, মানে অ্যানিমেট ফাংশনের আমার আপাতত অত কিছু জানার দরকার নাই। দুইটা মানে অবজেক্ট, এগুলাকে বলা হচ্ছে অবজেক্ট, এই যে থার্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে এগুলাকে বলে হলো অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে আমি এখানে সিএসএস প্রপার্টিগুলো দিতে পারি যেগুলার হচ্ছে অ্যানিমেশন করবে, যেমন ডিভের এক্স পজিশন ওয়াই পজিশন, তারপরে হচ্ছে ডিউরেশন কত হবে সেটা। আমরা ডিউরেশন টাইম একটু কমাই, বেশি হলে মুভ করছে না। আর আর ইজিংটা লিনিয়ার না রেখে সুইং দেই,
আর আগেই তো অ্যানিমেশন ছাড়াই তো ভালো ছিল, অ্যানিমেশনে কোথাও একটা ঝামেলা হচ্ছে। ডট আরেকটা ফাংশন সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে, সেটা হলো স্টপ। একটা স্টপ হয়ে আর একটা শুরু হবে, এখন হবে না। পারফেক্টলি মিলছে না। আচ্ছা, অ্যানিমেট নিয়ে আমরা পরে কথা বলবো না, এটা আমার একটু প্রিপারেশন লাগবে। আমরা এটা যেটা ছিল ডলার, ওইটাই ভালো ছিল। মুভ, মুভিং, মুভিং ডট সিএসএস। সিএসএস এর মধ্যে সিঙ্গেল দিলে পরে এখান থেকে হবে, অথবা আমরা এটা অবজেক্ট পাস করতে পারি। অবজেক্টের মধ্যে আমরা এইভাবে সিএসএস, যত সিএসএস আছে আমরা একবার এখানে দিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে কি হবে, আমার এই যে মাউসের সাথে সাথে এই ডিপটা মুভ করতেছে। আর অ্যানিমেট ফাংশনের যেটা, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না। আবার প্রিপারেশন ছাড়া ওটা দেখাতে পারলাম না, সচরাচর লাগে না। এই ছিল হলো আমার মাউস মুভ। আমরা চাইলে মাউস ওভার নিয়ে কাজ করতে পারি। মাউস ওভার হচ্ছে আমার যখন ওইখানে মাউস ওভার হবে, মানে মাউস ওর উপর যাবে, তখন কিছু একটা ঘটনা লাগবে। মাউস ওভার ডলার মুভিং, মানে আমার সিলেক্টর ডট এইচটিএমএল লিখে দিলাম। যখন ওই ডিভের মধ্যে নেব, টেক্সট যাবে, টেক্সট গেছে। এটার পজিশন কাইটটা দিই, তাহলে ওর জায়গায় চলে আসবে। মাউস ওভার হচ্ছে কোথায়? মাউস ওভার হচ্ছে ডকুমেন্টে। আমরা চাচ্ছি যে ওই ডিভের মধ্যে যখন হবে তখন আমার কাজ করবে। তখন হলো আমার এই সিলেক্টরটা, ওই যে ডকুমেন্ট নেওয়া আছে, ডকুমেন্টটা সরাই দিয়ে সিলেক্টর। আমরা যদি চাই যে ডকুমেন্টের যেখানেই মাউস ওভার হবে তখন হচ্ছে এটা হবে, তখন হলো আমার ওই কাজ করবে। এখন চাচ্ছি ডিভের মধ্যে যখন মাউস যাবে তখন টেক্সট চেঞ্জ হবে, এটা হলো মাউস ওভার। আমি একটা কাজ করতে যাচ্ছি, মাউস লিভ। মাউস লিভ, যখন মাউস বের হবে, মাউস নেওয়া আছে কিছু না, যেই বার হচ্ছে তখন আসতেছে। যখন ঢুকবে তখন কিছু না, যখন মাউস লিভ হবে তখন। মাউস লিভ বুঝতে পারছি, এই ডিবে যখন মাউস ইন হয়েছে কোনো ঘটনা ঘটে নাই, মাউস থেকে যখন বের হচ্ছি তখন হচ্ছে আমার ওইখানে টেক্সট চেঞ্জ হচ্ছে। আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। মাউস লিভ মানে কোনো ডিপ বা আমার ডকুমেন্ট থেকে মাউস লিভ হচ্ছে, ডকুমেন্ট থেকে তো আর মাউস লিভ হয় না, কোনো একটা নির্দিষ্ট সিলেক্টর। মাউস ওভার, মাউস লিভ, মাউস ডাউন। মাউস ডাউন কি? যখন আমরা মাউসটাকে চেপে ধরছি বা ক্লিক করে ধরে রাখতেছি, এটা হলো মাউস ডাউন। আমরা এখানে মাউস ডাউন লিখে দিতে পারি, মাউস ডাউন। টেক্সট চেঞ্জ না করে অ্যালার্ট মাউস ডাউন। এই দেখো, ক্লিক করার সাথে সাথে এটা ক্লিকেও হবে, এটা মাউস ডাউন করে রাখলেও হবে। আর মাউস আপ, মাউস আপ, যখন মাউস আপ হবে তখন অ্যালার্ট দিবে। যে মাউস চাপে ধরছি, কিচ্ছু হচ্ছে না, সাইডে দিচ্ছি, অ্যালার্ট। তার মানে আমি যখন মাউসটা সাইডে দেবো তখন কিছু একটা ঘটাতে চাই, এই যে অ্যালার্টই দেওয়া লাগবে এমন না, আমার যা ইচ্ছা তাই যেখানে আমি সেটাই করতে পারি। তো আমি আজকের মতো ক্লাস এইখানে রাখতে যাচ্ছি। কমপ্লিকেটেড কিছু না, তারপরেও এই জিনিসগুলো বুঝতে পারলে আমাদের নেক্সট স্টেপ সুবিধা হবে। আমরা আর একটা ছোট্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে নেক্সট ক্লাসটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। স্ক্রল, মাউস স্ক্রল, অ্যালার্ট দিলে মেরে ফেলাবে না। আমরা কনসোলে যাই, কনসোল ডট লগ মাউস। আর মাউস মুভ হবে কোথায়? ডকুমেন্ট,
ডকুমেন্ট অন, যখন স্ক্রল হবে মাউস স্ক্রল তখন আমার ইভেন্ট ধরা পড়বে। ডকুমেন্ট স্ক্রল তো হচ্ছে না, স্ক্রল করার জন্য আমার এই টিপটার একটা স্টাইল দিয়ে হাইট 2000 পিক্সেল, এখন স্ক্রল হবে। এই যে মাউস স্ক্রলিং মানে আমরা ইভেন্ট ধরি, যে স্ক্রল ইভেন্ট ঘটতেছে, স্ক্রল ইভেন্টের কি কি পাওয়া যায়, কোন ইভেন্টের কি কাজে লাগা যায়, কি কাজে লাগানো যায় সব এখানে পাওয়া যাবে। ক্লায়েন্ট এক্স, ক্লায়েন্ট ওয়াই, পেজ এক্স, পেজ ওয়াই নাই, আমার স্ক্রিন পজিশন আছে, আমি স্ক্রল করে কোথায় আছি সেটা কোনো একটা ডেটা এখানে আছে। অফসেট, অফসেট আমি মেটা কি, মেটা কোড 0 undefined, স্ক্রল পজিশন একটা থাকার কথা। আচ্ছা, স্ক্রল পজিশনে নেক্সট ক্লাসে আমাদের কাজ থাকবে, সেটা হলো এই যেখানে যে মেনু হবে, মেনু থাকে, মেনু তো আমরা এতদিন স্ট্যাটিকভাবে করে রাখছি সবাই। তো এখন আমি যখন মাউস স্ক্রল করব তখন এই মেনুটা এখানে ফিক্সড হয়ে যাবে, আর মানে স্ক্রল হয়ে উপরে চলে যাবে না। আমি স্ক্রল করব এখানে ফিক্সড হয়ে যাবে, আবার টপে আসবো মাউস মানে মেনু তার পজিশনে চলে যাবে। নেক্সট ক্লাসে এটা দেখবো আমরা, ঠিক আছে? এখানে স্ক্রল করব, মেনু এখানে ফিক্স, বা যে কোনো একটা এলিমেন্টে আমরা নির্দিষ্ট পজিশনে আসার পর সে ওইখানেই স্টিকি হয়ে থাকবে, আবার যখন মাউস আপ করে দিব তখন ওর জায়গায় চলে যাবে। এই ধরনের নেক্সট ক্লাসে দেখবো। আর নেক্সট ক্লাসের হোমওয়ার্ক আছে ট্যাব, আর আজকে যেগুলো ভিডিওতে দেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং আমি যেটা যেটা বলবো সেটা দেখাতে হবে, এবং সেটার কি কাজ, মাউস মুভ, মাউস স্লিপ, এগুলার যে কি কাজ সেগুলো বলতে হবে। আর স্ক্রল পজিশনিং এটা নেক্সট ক্লাসে আমরা মেনু স্টিকি করব, বা যে কোনো একটা ডিপ যে কোনো জায়গায় স্টিকি কীভাবে করা যায় সেগুলো দেখব।